একটি বিলের ভিতরে আমি অবস্থান করছি। কতগুলো হাঁস দেখতে পাচ্ছেন, সেই হাঁসগুলো এই বিলের পানিতে কিন্তু চড়ে থাকে, সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই হাঁস লালন পালন করে কতটুকু লাভবান হয়েছে সেটাই আসলে আমি জানার চেষ্টা করব। সাথেই থাকুন আর দেখতে থাকুন। এখানে কত পিস হাঁস আছে ভাই? এখানে 600 আছে হাঁস। 600? জি। আচ্ছা আচ্ছা। এই হাঁস পোষার বুদ্ধি আপনাকে কে দিয়েছে যদি একটু বলতেন? এটা আমার শ্বশুর দিয়েছে। আপনার শ্বশুর? জি। উনি কি হাঁস পোষে? জি, উনি হাঁস রাখতো আগেতে। আচ্ছা আচ্ছা। 600 হাঁস আছে? জি, 600। এমনকি ডিম দিচ্ছে ভাই? জি, মোটামুটি 150 পার হয়েছে। 150 পিস করে ডিম প্রতিদিন পাইছেন? জি। এতে খাবার কিভাবে যদি বলতেন? এদের সারাদিন এই মাঠে খাওয়াই। আচ্ছা। খাওয়ানোর পরে ফার্মে যে ওই মনে করেন 10 কেজি 15 কেজি ধান ছিটাইতে হয়, ছিটিয়ে খাইয়ে ঘরে তুলতে হয়। এই জি। এই সারাদিন এই বিলেই খাই? জি, সারাদিন বিলেই খাবে। ডিমগুলো আপনি কোথায় বিক্রি করেন? ডিম আছে ব্যাপারীতে এসে নিয়ে যায় বাড়ির থেকে। বাইরে থেকে এসে নিয়ে যায়? জি। তা আপনার এই বিলের জন্য কিন্তু খাবার একটু কম লাগে? জি জি, সারাদিন খাই। হ্যাঁ? সারাদিন বিলে খাই। খাওয়ানোর পরে ফার্মে নিয়ে যায়, ফার্মে নিয়ে যেয়ে 10 কেজি কি 15 কেজি ধান ছিটালি, ওই ধান খেয়ে ওরা ঘরে উঠে পড়ে। যাই হোক, পুরাটা সময় হয়তো আপনার এই হাঁসের পিছনে আপনার যে থাকে প্রতিদিন? জি, মনে করেন সকাল 6টার সময় আসি আর সন্ধ্যা 6টার সময় যাই বাসায়। যারা নতুন করে এই হাঁস ফার্ম করতে চায় তাদের উদ্দেশ্য করে যদি আপনি কোনো কিছু বলতেন? অনেকেই করেছে, মেলা লোক। আমার শ্বশুরই প্রথমে, সে আমার বড় শ্বশুর জি। আর আমার শ্বশুরই করতে বিলি হাঁস, কিন্তু ক্রিকেট দেখা দেখি এখনো 4-5 জন করেছে হাঁস। জি। ঠিক আছে, আরো লোকে করার উদ্যোগ নিয়ে এসছে। জি। এখন আশা করি তারা কি করতে পারে এখন আমি বলতে পারছি না। এখন তা আপনার পরামর্শ কি আছে তাদের আমার উদ্দেশ্য পরামর্শ, করে? তারা যদি তুলতে পারে, যদি ব্যবসা মানে যদি টিকে রাখতে পারে, যদি মানে এর ওষুধ পানি খাওয়া দাওয়া যদি বুঝতে পারে, তাহলে সে রাখতে পারবে হাঁস। যেমন কোনো একটু যদি সমস্যা আপনি নেই। টিপস যদি দিতেন এবং আপনার সাথে হয়তো সাক্ষাৎ করবে, আপনার ঠিকানাটাও যদি একটু বলতেন। জি। আপনি কি চান যে এই হাঁসের ফার্ম আরো করে বাংলাদেশের যত বেকার আছে তারা জি, একটু জি। উন্নত করুক, আমাদের জি, জি, দেশের চাই, উন্নয়ন জি। হোক? জি জি। তাহলে যদি একটু পরামর্শ দিতেন, কি যদি প্রসেসিং সেটা সম্পর্কে যদি বলতেন। এটা আপনার আছে, এই হাঁস পুষ্টিতে কিনা আনতে হবে, ঠিক আছে? জি। কিনে আনার পরে আপনার আছে মাসখানিক ডিম দেবে না। মাসখানিক ডিম দেবে না? জি না, মাসখানিক ফ্রি খাওয়াতে হবে, ফ্রি ঘুরে নিবাইতে হবে, খাওয়াতে হবে। মাসখানিক পরে আপনার এই পাখনা সম্পূর্ণ ফুল উঠবে, তারপর থেকে শীত পড়বে, শীত পর থেকে ডিম দেবে, কার্তিক মাস পরের থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝেছেন? আচ্ছা, যদি আমাদের এই চুয়াডাঙ্গা জেলায় কেউ এই হাঁসের ফার্ম গড়ে তুলতে চাই, জি। ভাই যদি আপনার কাছে আসে, তার কি কোনো হেল্প আপনি করতে পারবেন? অবশ্যই পারবো। আচ্ছা, তার সবকিছু বলে দেবো, সবকিছু দেখিয়ে দেবো, সবকিছু শিখিয়ে দেবো। এইভাবে রাখতে হয়, এইভাবে দেখাশোনা করতে হবে, এর পেছনে রাত দিন 24 ঘন্টা সময় দিতে হবে, নাহলে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং ভাই ঠিকানাটি একটু বললে সুবিধা হতো। আমার বাসা আছে সিন্দুরিয়া। সিন্দুরিয়া? জি। আমি কুতুবপুর, এখানে আমার শ্বশুর বাড়ি। জি। আমার কুটুম মারা গিয়েছে, একটা কুটুম ছিল, জি, জি। শ্বশুর আর শাশুড়ি রয়েছে, কেউ নেই, দুটো শালি। আচ্ছা, আমি আচ্ছা। এখানে থেকে হাঁস করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাখতে ভাই ভালো থাকবেন। আর জি। কেউ যদি হাঁস আপনারা লালন পালন করতে চান, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ যতটুকু পারে সে হেল্প করবে। কিন্তু এটা একটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে। আসলে আমি বর্তমানে এখন এই কুতুবপুরের বিলে কিন্তু অবস্থান করছি। হাঁসগুলো দেখে কিন্তু খুব ভালো লাগছে, সেজন্য একটি ভিডিও করলাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো চিত্রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।